নমস্কার, আমি পীযূষ কান্তি রায়। আমার ইউটিউব চ্যানেল পিকে রে স্টুডিওতে আপনাদের স্বাগত। কল্যাণীর ফ্লাওয়ার এক্সিবিশন প্রোগ্রাম আজ থেকে শুরু হচ্ছে, অর্থাৎ 26শে জানুয়ারি 2024 থেকে শুরু হচ্ছে। এটা 35তম বর্ষ। এটা কল্যাণী মিউনিসিপ্যালিটির তত্ত্বাবধানে এটা অনুষ্ঠানটি হয়। এখানে প্রচুর ফুলের নার্সারি আছে, মূলত তারাই এইগুলোই করে। বাড়ির ফুল খুবই কমই আসে। চলুন যাওয়া যাক, দেখি কেমন এরা করেছে প্রদর্শনী। বাড়ির ফুল খুব কমই আসে এখানে, কয়েক বছর ধরে দেখছি। তবুও প্রদর্শনীটা খুবই ভালো হয়। প্রদর্শনী অনেক বড়, অনেকটা জায়গা নিয়ে ভাষা উদ্যানে হয়, কল্যাণী সেন্ট্রাল পার্কে। এই যে এখানে সবজি টবজিও প্রদর্শিত হয় এবং আনুষ্ঠানিক অনেক অনুষ্ঠান, নৃত্য, ছবি আঁকা, এইসব প্রোগ্রামও হয়। চলুন যাই ভেতরে, দেখি। দেখতে থাকুন পুষ্প প্রদর্শনী, 35তম পুষ্প প্রদর্শনী কল্যাণী। কল্যাণীর মানুষের কাছে এক বাড়তি প্রাপ্তি। নমস্কার, আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই আমাদের মহকুমা শাসক, যিনি আমাদের ডাকে সাড়া দিয়ে প্রথম বছরে এই পুষ্প প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। সকাল থেকে পরিশ্রান্ত 26শে জানুয়ারি যে কুচকাওয়াজ হয়, তার মূল মাথায় হলেন মহকুমা শাসক। সারাদিন তার প্রস্তুতি, পাশাপাশি বাংলা মোদের গর্ব সরকারি কর্মসূচি, তাকেও রূপায়িত করতে হবে। তার পরিকল্পনা, সেটাও তাকে খুলে খুলে পড়ে, কিন্তু তার সৌরভ দিগন্ত বিস্তৃত। আর ওই ঝরে পড়া পাপড়িগুলোর ক্যামেরা বন্দি করার জন্য ফুলপ্রেমীরা ঝাঁপিয়ে পড়েন। মৌমাছিগুলো খুলে পড়া পাপড়ির পর যে মাথাটা পড়ে থাকে, ওই জায়গাটায় এসে বসতে চায়। তাহলে বুঝুন, তার নিজস্ব অভিব্যক্তি বিভিন্ন স্তরে, বিভিন্নভাবে, বিভিন্ন জনের জন্য তারই সম্ভার, তার প্রদর্শনী। বলছিলেন এত বিভাগ কোথাও নেই। আমি এগ্রিহর্টিক সোসাইটিতে তার প্রায় আমার ছাত্র অবস্থার প্রারম্ভিক সময় থেকে আমি এগ্রিহর্টিক সোসাইটির সাথে যুক্ত। সত্যি নেই, তার অনুভূতি আপনাকে দেওয়ার মতো পরিবেশ বা পরিস্থিতি নেই। মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান বলরাম মাঝি মহাশয়, এক্সিকিউটিভ অফিসার মিউনিসিপ্যালিটি দিব্যেন্দু শেখর দাস মহাশয় এবং উপস্থিত জেলা বায়োডাইভার্সিটি কোরি। যখন চারিদিকে সবুজের জন্য হাহাকার, তখন শুধু সবুজকে উপভোগ করতে বলে প্রাণে আর একটু সবুজের সমারোহকে সম্মানে গ্রহণ করতে বলে সবুজ করে দেয়। এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি তাদের কাছে আসলে আমরা আহ্বানটা করতে পারছি না। আবার একটু শুনি, আমাদের মধ্যে নতুন আগ্রহ বসেছি। আমরা অনেক প্রত্যাশা নিয়ে রাজনীতি, তার কর্মক্রমের কথা ইতিমধ্যে কল্যাণীর মানুষের মধ্যে চলছে। আর এই তরুণ তরুণীরা যখন দায়িত্ব নেয়, তখন নতুন করে শব্দ। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তার মূল্যবান সময় এবং মূল্যবান কথা আমাদের মধ্যে নতুন করে সম্ভাবনার সম্ভার ঘটাবে। আমি এবার একটু আহ্বান করবো মাননীয়া শ্রীমতী মীরা সরকারকে একটু দু চার কথা বলার জন্য। সকলকে নমস্কার। কল্যাণী পৌরসভার চেয়ারপারসন, আমাদের মহকুমা শাসক, আমাদের
গণতন্ত্র এই দুটো এক ভ্যারাইটি, উপসেটটা আলাদা, এটা তিনটে ডিফারেন্ট ভ্যারাইটি। আজকের কয়েকটি কথা বলার জন্য আমাকে বলা হয়েছে জীববৈচিত্র্য নিয়ে বিশেষ করে। এই পশু প্রদর্শনীতে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। অনেকটা দূর থেকে এসেছি, কিন্তু তাও যেহেতু এখানে বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত, সেই জন্য বাড়ি কল্যাণীতে প্রত্যেক দিন আসা হয়, কিন্তু এরকম ছুটির দিনে আলাদা করে এই অনুষ্ঠানে এসে যোগদান দিতে পেরে আরও ভালো লাগছে, আরও উত্তমভাবে জড়িয়ে পড়া হয়েছে বিষয়ের সাথে। তো আমাকে আজকে যে বিষয়টা বলা হয়েছে যেরকম এই আমাকে আজকে নগর বা শহরের জীবনচিত্র নিয়ে যখন কথা বলতে বলা হচ্ছে, তো আমাদের প্রথম ধারণাই হয়েছে জীববৈচিত্র্য বলতেই তো পাহাড় জঙ্গল, আচ্ছা 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 বলার বক্তব্য সেটা হচ্ছে যে এই এই যে একটা সুন্দর অনুষ্ঠান আসতে পেরে এবং সমস্ত নগরের নাগরিক এখানে এসে উপস্থিত হবেন, দেখবেন, ভালো লাগা থেকেই ভালোবাসাটা জন্মাবে, এটাই আশা করা যায়। সুতরাং এরকম একটা মানে প্রোগ্রাম অর্গানাইজ করা মানেই হচ্ছে মানুষের কাছে বার্তাটা পৌঁছে দেওয়া যে জীববৈচিত্র্য ভালো লাগার জায়গা, আমাদের ভালো থাকার জায়গা। এই বলেই আমি আপাতত শেষ করছি, পরে আমি যদি আমার বলার সুযোগ হয় তাহলে আমি বলবো। ম্যামকে দিয়ে এই জন্যই বলবে না যে ওটা ওখানে কি সে সম্পর্কে মানুষের একটুখানি ধারণা তৈরি করে দেওয়া, একটুখানি কেন, কিসের জন্য আমরা জীববৈচিত্র্য নিয়ে কেন কাজ করবো, কেন জীববৈচিত্র্যের ওই জায়গাটিকে আমরা আরেকটু এক্সপ্লোর করার চেষ্টা করবো, সেই কৌতূহলটা মানুষের মধ্যে দাঁড়িয়ে। তার কারণ এই কৌতূহলটুকুর অভাবের জন্যই তো আজকে প্রকৃতির একটি পৃথিবীর এই অবস্থা, সেইটুকুর জন্য আমাদের এই বার্তাটুকু তুলে ধরেছে তুলে। আমাদের কল্যাণীর মেডিসিন অফিসার মাননীয় শ্রী দুর্গেন্দ্র শেখর দাস মহাশয়কে বলবো আমরা শুনি একটু আপনার কথা। মঞ্চে প্রবিষ্ট আজকে এই অনুষ্ঠানে অতিথি এবং উদ্বোধক মাননীয় এসডিও সাহেব অভিজিৎ সামন্ত মহাশয়, পৌরসভার মাননীয় পৌর প্রধান ইংলিশ রায়চৌধুরী মহাশয়, আমাদের নদীয়া জেলার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর জীববৈচিত্র্যের সরস্বতী ম্যাডাম এবং আমাদের যে এক্সপার্ট কমিটি রয়েছে তার সদস্য সদস্য মাননীয় এবং প্রদর্শনী এবং জীববৈচিত্র্যকে মুখ্য বিষয় করে যে আয়োজন সে সম্পর্কে কয়েকটা কথা বলি। সৌরভ, ফুলের সৌন্দর্য, এ সমস্ত কিছু আমরা উপভোগ করব। সেই সঙ্গে আজকে বা এই 3 দিনের যে মুখ্য বিষয় জীববৈচিত্র্য করবার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। আমাদের এই 3 দিনে যে আলোচনাগুলো হবে
সেই আলোচনাগুলো বিশেষ করে ছোটদেরকে নিয়ে যদি শোনা যায় তাহলে আমাদের নবীন প্রজন্ম থেকে শুরু করে এবং আমাদের মধ্যেও এই জীববৈচিত্র্য রক্ষা কেন প্রয়োজন, কিভাবে করা যাবে, এই সমস্ত কিছু সম্পর্কে একটা ধারণা তৈরি করে। আমাদের পৃথিবীর যে বড় আচ্ছাদিত ভূভাগ সেটাকে বাদ দিয়ে যে বাকি যে জমি, সেই জমির 70% চলে গেছে কৃষিতে। আর কৃষিতে ব্যবহার হয় নানা ধরনের কীটনাশক। সেখানে স্বাভাবিকভাবে একটা যে বিভিন্ন জীবের বাসস্থান হয়েছে সেটা পারে না। তাছাড়া এই যে ক্লাইমেট চেঞ্জ কথাটা বারবার শোনা যাচ্ছে, যে প্রকৃতি বিরূপ হয়ে উঠছে ক্রমশ, তারপরে এখন 10 লক্ষ প্রজাতি বিপদের সম্মুখীন। তারা হয়তো কয়েক দশকের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে। এবং এই যে সমূহ বিপদ, আমরা মানুষ আমাদের যে সভ্যতার যে পদক্ষেপগুলো সেগুলো অনেকটাই প্রকৃতি বিরুদ্ধতা, এবং প্রকৃতি বিরুদ্ধতার জন্য এই জীববৈচিত্র্যের উপর পড়ছে প্রভাব এবং সামগ্রিকভাবে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আমরাও নানা রোগ এবং দুর্যোগের সম্মুখীন হব, প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু এগুলোই রক্ষা করতে পারে জীববৈচিত্র্য। সেটা রাস্তার ধারে যে শোভাবর্ধনের গাছ, সেটা রক্ষা পারে না। সমুদ্র, জলাভূমি, এগুলো প্রচণ্ডভাবে কার্বন শুষে নেয় পরিবেশ থেকে। আমরা সবাই জানি যে এই কার্বন দূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বাড়ছে এবং নানা ধরনের যে জলস্তর বেড়ে যাওয়া সমুদ্রে, এবং তারপরে এবং এই ঘুরিয়ে মিলে ক্রমশ যে প্রকৃতির মধ্যে একটা তীব্রতা এনে দিচ্ছে। নানা রকমের দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ আমরা ভয়াবহ করতে এসে আছড়ে পড়ছে আমাদের উপরে। আমাদের ধারণা করা যাচ্ছে যে আমাদের যে স্থলভাগ যেখানে আমরা বসবাস করি সেটার অনেকটাই আস্তে আস্তে সেটি নিশ্চিন্ন হয়ে গিয়েছে। এইটা যাতে না হয় তার জন্য আমাদের ছোটদের বিশেষ করে করা দরকার, এবং আমরা যারা কাজ করছি এখন আমাদেরও সচেতন করে কিছু কাজ করা দরকার। গাছপালা, বনাঞ্চল রাখা দরকার, শহুরে বনাঞ্চল, এটা খুব প্রয়োজন। সব পৌরসভা অঞ্চলে উপযুক্ত জায়গা নেই। যেসব জায়গায় রয়েছে বা গ্রামাঞ্চলে এই ধারণাটাকে ছড়িয়ে দিতে হবে। আমাদের কৃষি যেমন প্রয়োজন আমাদেরকে খাদ্য যোগান দেওয়ার জন্য, তেমনি আমাদের নিজস্ব অস্তিত্বের জন্য বনাঞ্চল জরুরি, জলাভূমি জরুরি, জলাশয় জরুরি। সবাইকে এই ব্যাপারে নিজেদের মধ্যে কথাবার্তা বলার জন্য এবং আমাদের যে প্রদর্শনীটি হয়েছে এই পুস্তক প্রদর্শনীর সঙ্গে সেটাও দেখার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। শ্রী দাসের কথার সারমর্ম একটাই, আজ নয় কালের কথা ভাবা। সংঘবদ্ধ হয়ে আমাদের পাশে থাকলে বন্ধুরা সাথে সৎমত করতেই পারে, যেখানে আমাদের পরের প্রজন্ম সবাই শীর্ষ সত্য মহাসত্য আমরা সুন্দর একটি তার কথা।
নমস্কার। মঞ্চে উপবিষ্ট চেয়ারম্যান সাহেব এবং উপবিষ্ট যত গুণীজন আছেন প্রত্যেকে আমার সশ্রদ্ধ আন্তরিক প্রণাম, শ্রদ্ধা এবং অভিনন্দন। সামনে উপবিষ্ট যত গুণীজন আছেন প্রত্যেককেই আমার অভিনন্দন এবং যারা এই পুষ্প প্রদর্শনীতে আছেন তাদেরকেও আমার অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত কিছু সাফল্যমণ্ডিত হোক এবং সবাই এটা ভালোভাবে উপভোগ করুক এই আশা রেখে আমি শেষ করছি। ধন্যবাদ। যদি বড় শো বলা যায় এবং এত গ্রুপ নিয়ে যে শো, সেটা কিন্তু কল্যাণী মিউনিসিপ্যালিটি পরিচালিত। তার কারণ এত গ্রুপ অন্য কোনো জায়গায় কিন্তু নেই, একমাত্র এগ্রিওয়াটি সোসাইটি, তারপরে এটা। আমি দীর্ঘদিন এই সোসাইটির মানে এই বৈচিত্র্যের মধ্যে প্রচুর ফলিয়েজ, পাম, ক্রোটন, ক্যাকটাস সাকুলেন্ট তো আছেই, বনসাই এবং বিভিন্ন রকম ফুল, সিজনাল বা আমাদের খাবার, সবজি সব কিছুই যুক্ত। এখানে আমি দীর্ঘদিন ধরে একটা জিনিস উপলব্ধি করছি, যেহেতু আমাদের কৃষি বিজ্ঞান মানে কৃষি বিশ্ববিদ্যালয় এখানে আছেন, প্রচুর এখানে গুণীজন আছেন, প্রচুর ডক্টরেট গুণীজন এই লাইনে আছেন। আমরা উপযুক্ত যারা প্র্যাকটিক্যাল কিছু কাজ করেন, আমি এটা আগেও বলেছি, আবারও আমার দৃশ্যটা বেশি নেবেন না, আমি যেটা প্র্যাকটিক্যাল বলছি, কিছু প্র্যাকটিক্যাল মানুষ এই জাজমেন্টের মধ্যে ঢোকা। এবার আপনারা দেখতে থাকুন এই প্রদর্শনীর কিছু ফুলের স্টিল ছবি স্লাইড শো আকারে আমি দেখাচ্ছি। এইগুলো দেখুন, অনেক ছবি তুলেছি স্টিল, সেইগুলোই স্লাইড শো মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। অনুষ্ঠানটি দেখে যদি ভালো লাগে একটু লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখতে থাকুন ফ্লাওয়ারের স্লাইড শো।